আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি লবঙ্গ লতিকা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা হয়তো অনেকে পারি, আবার অনেকে পারি না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকে আমার রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজে এই পিঠাটি আমরা বাসায় তৈরি করব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। এবার এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এবার আমি হাতের সাহায্যে শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার ঘিয়ের পরিমাণটা পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি ঠান্ডা পানিটাই ইউজ করছি। খামিরটা মাখা হয়ে গেছে। যখন বাটিটা এরকম ক্লিন হয়ে যাবে তখন বুঝতে হবে আমার খামির মাখাটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। এই ফাঁকে আমি ভেতরের পুরটা তৈরি করব। এর জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা চাইলে তেলও দিতে পারেন, আবার চাইলে বাটারও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চাইলে এখানে আপনারা আস্ত এলাচটা ইউজ করতে পারেন। এখানে আমি এলাচের গুঁড়াটা ইউজ করছি। আপনাদের কাছে যদি গুঁড়া না থাকে আপনারা এখানে আস্ত এলাচটাও ইউজ করতে পারেন। এবার আমি নারকেলটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি শিরাটা তৈরি করব। এই পিঠাটা আপনারা চাইলে শিরা ছাড়াও খেতে পারেন, তো আমার কাছে শিরা দিয়ে খেলে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি শিরাটাকে জাল করে নিচ্ছি। আমি একটু নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। শিরাটা জাল করা হয়ে গেছে। হাত দিয়ে দড়লে হালকা একটু আঠালো মনে হবে, তবে কোনো তারের সৃষ্টি হবে না। এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে শিরাটা আরেকটু ঘন হয়ে যাবে। এবার ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন আমার খামিরটা কতটা সফট হয়েছে। এবার আমি খামিরটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, আর আমি লেচি কেটে নিচ্ছি। পিঠাগুলোর সাইজ যদি আপনারা ছোট করতে চান তাহলে ছোট লেচি কেটে নেবেন, আবার যদি বড় আকৃতির করে তৈরি করতে চান তাহলে একটু বড় আকৃতি করে লেচিটা কেটে নেবেন। এবার আমি একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে বোর্ডের মধ্যে খামিরটা লেগে না যায়। এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে তারপর এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি একটি রুটি বেলে নিচ্ছি একটি বেলুনের সাহায্যে। এবার আমি এরকম একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটির আকৃতি করে আমি রুটিটা কেটে নিয়েছি। যারা রুটি বেলতে ভালোভাবে না পারেন তাদের জন্য এই প্রসেসটি। আর যে ডোটা বের হয়েছে এটা আমি ফেলে দিব না, এটা দিয়েও আমি পরবর্তীতে রুটি বেলে নিব। এখন এখানে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিয়েছি। এখন আমি বাজ দিয়ে নিচ্ছি। কিভাবে আমি বাজ দিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যারা পিঠা তৈরি করতে না পারেন তারাও এই রেসিপিটি ফলো করলে বাসায় সুন্দর করে পিঠাটি তৈরি করতে পারবে। এবার আমি লবঙ্গটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা ভাজার পর খুলে না যায়। আর এটা যেহেতু লবঙ্গ লতিকা পিঠা, এর জন্য অবশ্যই দিতে হবে। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভাজার পালা। ভাজার জন্য ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে একেবারে যতগুলো পিঠা নিবে ততগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দেখা গেছে পিঠাগুলোকে ভাজতে হবে। বেশি বাড়িয়ে দিলে উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা ভাব থেকে যাবে, মচমচে হবে না। সেই জন্য চুলার আঁচ মিডিয়াম লো আঁচে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে
নিতে হবে উল্টে পাল্টে। এক পাশ যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম বেশি ভাজতে পারেন। এবার আমি শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব আমার পিঠাগুলো কেমন হয়েছে। আমি পিঠাগুলোকে শিরার মধ্যে গড়িয়ে এখানে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ভেতরে নারকেলের পুর আর বাহিরে এরকম রসালো শিরা। তাহলে তো বুঝতেই পারছেন কামড় দিলে মুখে রসে টইটুম্বুর হয়ে যাবে। এই পিঠাগুলো আসলেই খেতে ভীষণ মজা। আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আর খেয়ে কিরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।